সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি দ্বীপ জেলা ভোলার চরপেশন উপজেলার বেতুয়া লঞ্চ ঘাটের কাছাকাছি। তো এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি বোরাকে চড়ে এই রাস্তা দিয়ে বেতুয়া লঞ্চ টার্মিনালের প্রায় কাছাকাছি চলে আসছি। আর অল্প একটু সম্ভবত আগালেই আমরা সেই বেতুয়া লঞ্চ টার্মিনালটি পেয়ে যাব। আমি যেই বোরাকে চড়ে আসতেছিলাম সেই বোরাকটি খুব ধীরে সুস্থভাবে আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছে। যেহেতু সামনে অনেক জনতা গাড়ি ঘোড়া রয়েছে, তাই এটা একটু স্লোলিভাবে যাচ্ছে। তো এখন প্রায় আমরা এই যে বেতুয়া লঞ্চ টার্মিনালে চলে আসলাম। এখন আমি বোরাক থেকে নেমে এই লঞ্চ টার্মিনালে প্রবেশ করব। মূলত আজকে আমি এই বেতুয়া লঞ্চ ঘাট হয়ে ঢাকা যাচ্ছিলাম। তো যেতে যেতে প্রিয় দর্শক, আপনাদেরকে এই ভ্রমণের সুন্দর যেই সময়টা বা সুন্দর যে দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমি আশা করছি আপনি সম্পূর্ণ ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন এবং সেই সাথে ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করে আপনার আপনজনদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে এবার সামনে আগাচ্ছি। তো কথা বলতে বলতে প্রায় আমরা লঞ্চের কাছাকাছি চলে আসলাম এবং সামনে দেখেন অনেক জনতা যাত্রী সামনে আগাচ্ছে এবং লঞ্চে ওঠার জন্য খুব ধীরে সুস্থভাবেই সামনে এগিয়ে যাচ্ছে। এখানে এসে দেখতে পেলাম দুটি লঞ্চ যাত্রী নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। তো আমি ভেবে চিনতে কর্ণফুলী 13 লঞ্চে ওঠার সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত মোতাবেক আমি এখন কর্ণফুলী 13 লঞ্চে উঠে যখন বাইরের দিকে তাকালাম জানালা দিয়ে, খুব ভালো লাগছে। এবং লঞ্চের ভিতরে যাত্রীরা সিট নিয়ে যে যার মতো করে বিছনা পেতে বসে আছে, কেউ বা শুয়ে আছে, কেউ বা ওঠানামা করছে। লঞ্চের ভিতরে বিভিন্ন স্থানে গিয়ে দৃশ্যগুলো দেখার চেষ্টা করছে। প্রিয় দর্শক, এই দৃশ্যগুলো আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন মনে হয় সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমিও যাত্রীদের মতো একটু হাঁটাচলা করছি, লঞ্চের এদিক ওদিক যাওয়ার চেষ্টা করছি এবং আপনাদের জন্য দৃশ্য ধারণগুলো দেখানোর চেষ্টা করছি। তো প্রিয় দর্শক, আমি এখন লঞ্চের ছাদে ওঠে নদীর দৃশ্যগুলো দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, সূর্য অস্ত যাওয়ার পথে। তো আসলে লঞ্চের ছাদে এসে লঞ্চের যেই দৃশ্যগুলো বা নদীর যে সিনারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমার কাছে এই দৃশ্যগুলো খুবই ভালো লাগছে। এখানে লঞ্চের যাত্রীরা এদিক ওদিক ছুটাছুটি করে দেখছে কোথায় কি আছে, কোন জায়গায় গেলে সুন্দরভাবে দৃশ্যগুলো উপভোগ করা যায় সেই চেষ্টাই তারা করছে। কেউ বা হাঁটাচলা করছে, কেউ বা এদিক ওদিক ঘোরাঘুরি করে তাদের মনের আনন্দের এক্সপ্রেস করছে একে অপরের সাথে। আবার কেউ বা বিভিন্ন হকারের কাছ থেকে চানাচুর, ঝালমুড়ি, চীনাবাদাম ইত্যাদি কিনে খাচ্ছে। আবার কেউ বা আকাশের সৌন্দর্য উপলব্ধি করছে, নদীর সৌন্দর্য উপলব্ধি করছে। আবার কেউ কেউ প্রিয়জনের হাত ধরে সুন্দর মুহূর্তটা সুন্দরভাবে উপভোগ করছে। রাত প্রায় অনেক গভীর হয়ে গেল, প্রায় 1:30 কি বা 2টা বাজে। এই মুহূর্তে দেখতেছি সবাই ঘুমিয়ে আছে যাত্রীরা। লঞ্চের জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে দেখতেছে আমাদের লঞ্চের পাশে আরেকটি লঞ্চ আসতেছে। আসলে ওটা লাইট মেরে, সার্চ লাইট মেরে সামনে কি আছে না আছে এটা দেখার চেষ্টা করছে এবং সামনে এগিয়ে যাচ্ছে। আসলে রাতের এরকম সুন্দর দৃশ্য নদীর ভিতরে দেখা যায় সেটা আমার কল্পনার বাহিরে ছিল। এই যে দেখতেছেন রাতের যে সুন্দর দৃশ্যগুলো, লাল নীল হলুদ বাতি জ্বলতেছে। এখন প্রায় আমরা ঢাকার মুন্সিগঞ্জের কাছাকাছি চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হলো ঢাকার মুন্সিগঞ্জের ব্রিজ। খুব ভালো লাগতেছে প্রিয় দর্শক। অল্প কিছুক্ষণ পরে দেখলাম যে ভোরের সূর্য উঠে গেল এবং বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য আমরা এখন দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা সদরঘাটে পৌঁছে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর ইতিমধ্যে যদি আপনি ফলো দিয়েই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।